রাজনৈতিক দলগুলো একমত হবে কিনা সংস্কার প্রস্তাবের প্রশ্নে আর কি, সংস্কারের যে প্রস্তাবনাগুলো রয়েছে। কিন্তু এখানে খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার যে ধরা যাক যারা সংস্কার কমিটির প্রধান হয়েছেন বা সংস্কার কমিটিতে রয়েছেন, তারা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের নিজেদের যে অভিজ্ঞতা, পেশাগত অভিজ্ঞতা থেকে শুরু করে তাদের যে অর্জিত জ্ঞান রয়েছে, সব কিছু মিলিয়ে এক ধরনের সংস্কার প্রস্তাব করা হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রের মৌলিক যে পরিবর্তনগুলো হয় বা রাজনীতির বা গণতন্ত্রের যে পথ চলা, সেটির সঙ্গে তো জনগণের একটা সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তাদের মতামত রিফ্লেকশনের কিন্তু কিছু প্রসেস রয়েছে, কিছু কাঠামোর ভেতর দিয়ে এটি যায়। পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে এটি হয়। তো এখন ধরা যাক এই দেশে যেটি হয়, যুক্তরাজ্যে ইউগভ থেকে শুরু করে যারা জরিপ পরিচালনা করেন তারাও অনেক মানুষকে সম্পৃক্ত করেন। তো কিন্তু রাষ্ট্র তো চালাচ্ছেন লেবার কিংবা কনজারভেটিভ, ইউগভ তো রাষ্ট্র চালাচ্ছে না। তো বিষয়টা কি বাংলাদেশে এরকম হয়ে যাচ্ছে কিনা যে কিছু মানুষকে আমি মনে করলাম যে ওনারা একটা সংস্কার কমিটি লিড করবেন এবং কিছু মানুষের সঙ্গে এক ধরনের ওই যে জরিপ যেভাবে হয়, এক ধরনের স্যাম্পলিংয়ের ভেতর দিয়ে আপনি যাচ্ছেন, কিছু মানুষের মতামত দিচ্ছেন এবং একটা প্রস্তাব দিচ্ছেন। এইটির আসলে ভবিষ্যৎটা কি, এটি কোথায় গিয়ে দাঁড়াবে? ঐক্যমত কি এটি ঐক্যমতে পৌঁছানোর কি সম্ভব কি না? কেননা ইতোমধ্যেই এই প্রস্তাবের বিপরীতে আমরা দেখছি যে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল তাদের যে ভিন্ন মত সেটি প্রকাশ করেছেন এবং সেটির সঙ্গে যে তারা একমত নন। তো তাহলে কি দাঁড়াচ্ছে শান্তনু, যদি আপনি আপনার চিন্তাটা আমাদের সঙ্গে শেয়ার করেন। আমি একটু পেছন থেকে আসি। আওয়ামী লীগের সময় একটি সংখ্যালঘুদের, হিন্দুদের একটি সম্পত্তির উত্তরাধিকারের একটি মানদাতার আমলের আইন আছে। সে আইনটি সংস্কারের জন্য একটি প্রস্তাবনা আসে এবং সেটিতে জরিপ করা হয় এবং জরিপে প্রায় 250 লোকের মধ্যে জরিপ করা হয়, তাদের বেছে বেছে দেয়া 250 লোক। এখন সেখান থেকে এখন যে জায়গাটায় গিয়েছে সেটা হলো গিয়ে, তখন তো 250 লোক ছিল, এখন আসলে কতজন লোক যাচ্ছে বা কারা যাচ্ছে, কাদের থেকে জরিপ করা হচ্ছে সেটাও জানা যাচ্ছে না। এখন বাংলাদেশের রাজনৈতিক দল বা বাংলাদেশের জরিপ, আমাদের যে ইনস্টিটিউশন বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং কাঠামো যেটি, সেটি হলো কখনই এটি স্বচ্ছতা ছিল না, এখনো সেই স্বচ্ছতাটা নেই। রাজনৈতিক দলগুলো একমত হবে কিনা, এইখানে বাংলাদেশের রাজনীতিতে একটি অমর উক্তি আছে দেশনেত্রী খালেদা জিয়ার, যে বাংলাদেশের রাজনীতিতে কেউ পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তা আসলে রাজনৈতিক দলের তো কেউ নিরপেক্ষ নয়, তারা তাদের নিজস্ব যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো তারা শতভাগ বুঝে নিতে চাইবে, এবং যখন শতভাগ বুঝে নিতে চাইবে তখন জামায়াত বলবে যে একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচন হোক, তাহলে তাদের ভোট শেয়ার যদি 10% বা 12% হয় তাহলে তারা একটি 36টা বা 40টা আসনের তাদের এমপি হবে, যেটি বিএনপি কখনোই চাইবে না। কারণ এই 40টি যদি পুরোপুরি নির্বাচন হয় তাহলে পরে জামাত 40টি আসন পাবে না, জামাত আরো কম আসন পাবে। এই বেসিক জায়গাগুলো তো দ্বিমত থাকবেই। তাহলে ঐক্যমত কিভাবে আসবে আমি আসলে জানি না। ঐক্যমত বলতে তারা আসলে কি বোঝায় এটিও আমি জানি না, কারণ বাংলাদেশের দুটি রাজনৈতিক ধারা, একটি লেফট অ্যালাইন্ড মিডল গ্রাউন্ডের রাজনীতি, একটি রাইট অ্যালাইন্ড মিডল গ্রাউন্ডের রাজনীতি, মডারেট রাজনীতি। তা বড় ভাই বললেন যে নতুন রাজনীতি এনসিপি, আমি আসলে নামটা ভুলে গিয়েছিলাম, কারণ বাংলাদেশের রাইট অ্যালাইন এত রাজনৈতিক দল এসেছে, শুধুমাত্র বিএনপি প্রতিষ্ঠিত হতে পেরেছে এই কারণে বিএনপির নামটা মনে থাকে। আর লেফট অ্যালাইন যে রাজনৈতিক দল সেটি আওয়ামী লীগ চিরকালই ছিল, বিএনপি এসেছে, বিএনপি এখন একটি বাংলাদেশের প্রতিষ্ঠিত চিরকালীন দলে পরিণত হয়েছে। এটি দুটি মূল দল, এটি আমরা জানি, সবাই জানি, এবং ফার রাইটের জামাত রয়েছে, সেটি বিএনপির সাথে একসাথে নির্বাচন করে, রাইট অ্যালাইন নির্বাচন করে। এখন এনসিপি এসে সেটিতে ভাগ বসাতে চাইছে, তো বিএনপির সাথে সেখানে ঝামেলা হবে, ঐক্যমত তো আসবে না। শান্তনু, একটু থামাই আপনাকে। এটা নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, অর্থাৎ বড় রাজনৈতিক দলের বিপরীতে এনসিপি হোক বা নতুন ধারার কিছু তৈরি হোক, সেটার একটা আকাঙ্ক্ষা কিন্তু দীর্ঘদিনের, অনেকেই বলার চেষ্টা করেছে, অনেকেই সে ব্যাপারে জোরালো মত প্রকাশ করেছে। এখন ধরেন আপনি আওয়ামী লীগ এবং বিএনপির বাইনারির বাইরে যে চিন্তা করতে পারছেন না, সেটা কি আপনার সীমাবদ্ধতা নয়? আমি এখানে জানতে চাই যে আকাঙ্ক্ষাটা প্রকাশ করেছে, এর কোনো রেফারেন্ডাম আছে? রেফারেন্ডাম না, কিন্তু বিভিন্ন স্ফিয়ারে তো এই কথাগুলো এসেছে। জনমতে কোনো স্পেসিফিক জরিপ হয়েছে যে না আমরা আওয়ামী লীগ বিএনপি রাজনীতি চাই না, আমরা কি নতুন দলের হয়নি? গত 2000 বাংলাদেশে 2009 এর পরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি, মারা গেছে তো এই জন্য। আমি আসছি, আপনার মারা যাওয়ার প্রসঙ্গে আসবো। মানুষ মারা গিয়েছে
আসলে এই জন্য কিনা এটা আমরা জানি না, কারণ বিএনপির অনেকে রাজনীতি করছে, বিএনপির অনেক ছেলে পেলে মারা গিয়েছে, তারা কিন্তু বিএনপির রাজনীতিকে এস্টাবলিশ করার জন্য মারা গিয়েছে, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য মারা যায়নি। জামায়াতের অনেক ছেলে মারা গিয়েছে, অনেক মাদ্রাসার ছেলে পেলে মারা গিয়েছে, অনেক বাম ঘরানার ছেলে পেলে মারা গিয়েছে, তারা কেউই নতুন রাজনৈতিক দল এস্টাবলিশ করার জন্য মারা যায়নি। এটি যদি কেউ বলে সেটি ইচ্ছা করে ভুল বলে, অথবা জানার থেকে না জানার কারণে বলে। যাই হোক, বাংলাদেশের এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আসলে ঐক্যমত্যে আসা আরেকটি যেটি আমি বলতে চাচ্ছিলাম সেটি হলো গিয়ে, বাংলাদেশে তো আওয়ামী লীগের একটি বড় সমর্থন রয়েছে, যেটি 2008 বা 9 বা সবসময় নির্বাচনে আমরা দেখে আসছি যে 30-40% ভোট পায়, কম করে ধরি 15-20% ভোট পায়। তাই এই 15% বা 20% লোকের অভিমত আপনি নেবেন না? জাতীয় পার্টির 2 বা 3 বা 5%, তারা তো মানুষ বাংলাদেশে, তাদের মতামত আপনি নেবেন না? এদের সাথে কি আলোচনা হয়েছে? ভাই বলছিলেন বাক স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতার মধ্যে বাক স্বাধীনতা বা মানুষের স্বাধীনতা রয়েছে, রাজনৈতিক স্বাধীনতা তো স্বাধীনতা। আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয় এখন পর্যন্ত। তারা যদি মিছিল করে, তাদের কেউ যদি রাস্তায় মিছিল করে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কোন আইনের বলে তাদের গ্রেফতার করতে বলে আমার বোধগম্য নয়। আসলে যদি ভালো আমাকে বুঝিয়ে দিতে পারেন আমি খুব খুশি হব। দলের মধ্যে সমালোচনার কথা এসেছে, খুব মজার ব্যাপার, দলের মধ্যে সমালোচনা করতে তারা এই অনলাইনের যুগে, মোবাইল ফোনের যুগে যেখানে মেসেজ দেওয়া যায়, সেখানে তারা একটি ফেসবুকে খোলা চিঠির আয়োজন করেছে। এটি আসলে লোক হাসানোর মতো বিষয়, সবাই হাসাহাসি করেছে। এখন তারা কি জন্য করেছে একমাত্র তারাই জানে, তারা হয়তো মানুষকে এভাবে ডিল করতে পছন্দ করে, তাদের বিষয়। কিন্তু তাদেরকে যখন বলা হয়েছে যে নিজের সমালোচনা, দলের মধ্যে যদি ফ্লোর ক্রসিং এর বিষয়ে যখন প্রশ্ন এসেছে, প্রত্যেকে বলেছে না, তারা ফ্লোর ক্রসিং হোক, এটার পক্ষে না। দলের বিল যখন আনা হবে, কেউ সেটার বিপক্ষে ভোট দিতে পারবে না, সেই বিষয়ে তারা সবাই একমত, কিন্তু তারা আবার সমালোচনা করছে। বেসিক যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো যদি আপনি ঐক্যমত না আসেন, তাহলে পরে নতুন বন্দোবস্তের কোনো মানে নেই। নতুন বন্দোবস্ত বলে কিছু হচ্ছে না, নতুন বন্দোবস্ত বলে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর শান্তনু, আপনি লক্ষ্য করেছেন হয়তো যে হাসনাতের সঙ্গে আর্মি চিফের কি কথোপকথন হয়েছে সেটি নিয়ে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের সঙ্গে দ্বিমত পোষণ করে কিন্তু সরাসরি পাবলিক স্ফেয়ারে সার্জিস আলম কথা বলেছেন। তো কাজেই তাদের একটা বিরোধিতার জায়গা কিন্তু প্রকাশিত হয়েছে, এবং এটা গণতন্ত্রের সৌন্দর্যই তো হিসেবে আপনি ধরবেন নাকি? আবার তাসনিম যারাও কিন্তু এই বিষয়ে কথা বলেছেন, তারও একটা ভিন্ন মত রয়েছে। কাজেই তাদের মধ্যে মতদ্বৈততা কিন্তু প্রকাশ্যে উঠে এসছে, যেটি আওয়ামী লীগের রাজনীতির সময় বা বিএনপির যে প্রথাগত রাজনীতি, সেখানে তো এই জিনিসটি ঘটেনি খুব একটা। এটা তো আপনি স্বীকার করবেন নাকি? না, ঘটেছে তো। বিএনপির রাজনৈতিক নেতারা এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছে না, তাদের মধ্যে মতদ্বৈততা তো আছে। সরাসরি হয়তো ওরকম ভাবে একজন আরেকজনের সমালোচনা করছে না, কিন্তু মতদ্বৈততা তো আছে বক্তব্যে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বক্তব্যে মতদ্বৈততা ছিল না? 2021-এ যখন দুর্গাপূজার সময়, আমি তখন বাংলাদেশে, যখন হামলা হয়, একটি বিরাট আকারে বাংলাদেশে হামলা হয়, তখন কুমিল্লার এমপি বাহার এক রকমের কথা বলেছিলেন, ওবায়দুল কাদের আরেক রকমের কথা বলেছিলেন। মতদ্বৈততা তো ছিল, এবং একজন আরেকজনকে সমালোচনাও করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, এবং বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। মতদ্বৈততা ছিল। মতদ্বৈততা এক জিনিস, আর যখন আপনি পার্লামেন্টে বিল আনবেন, সেই বিলের বিরুদ্ধে সমালোচনা করতে পারবেন না বা বিপক্ষে ভোট দিতে পারবেন না, সেটি আরেক জিনিস। এই বিলের বিরুদ্ধে ভোট দিতে না পারলে মনে হয় এই বিষয়ে, আচ্ছা ঠিক আছে শান্তনু, আপনি শেষ করুন। আসলে আপনাকে ইন্টারাপ্ট। ধন্যবাদ। তা এই বিষয়ে যদি আপনি মতদ্বৈততা প্রকাশ করেন, তাহলে আসলে এই সমালোচনাগুলো করে আসলে বেসিক পরিবর্তনের জায়গাটায় আমরা যেতে পারছি না। তাহলে নতুন বন্দোবস্ত হচ্ছে কোথায়? আমার কাছে মনে হয় না আমরা নতুন বন্দোবস্তের দিকে খুব দ্রুত এগোচ্ছি, আমরা খুব আস্তে আস্তে এগোচ্ছি। আমার মনে হয় 5 বছর না, ইউনূস সাহেবের হয়তো 10 বা 15 বছরও লাগতে পারে নতুন বন্দোবস্তকে, নতুন বন্দোবস্ত যেটি সেটিকে আসলে প্রকাশ্যে আনতে।